আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন পোলট্রি মুরগি কিভাবে রান্না করে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি আগে মুরগিটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার আগে আমরা ফ্রাই প্যানে আমরা সরিষার তেল নিয়েছি, কারণ সরিষার তেলটা স্বাস্থ্যসম্মত। এটা খেলে আপনার ফ্যাট কম আছে, তো গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। আমরা এটা ব্যবহার করে খুবই উপকার পাচ্ছি। তো আপনারা এভাবে যদি খেতে পছন্দ করেন, খাবারটা খুবই লোভনীয় হবে আপনাদের জন্য। আমরা যেহেতু খেয়ে অনেকটা উপকার পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, পোলট্রি মুরগিটাকে আমরা ভেজে নিচ্ছি। এটা রান্না করার পরে মনেই হবে না যে এটা পোলট্রি মুরগি, দেশি মুরগির মতো স্বাদ আসবে। আর দেখুন যে কি সুন্দর করে এটাকে ভাজা হচ্ছে, দেখতে থাকেন। একেবারে সাজানো গুছানো ভাবে, পরিপাটি যাকে বলে এক কথায়, পরিপাটি ভাবে রান্না করা হচ্ছে। আগে আমরা এটাকে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন আমরা সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে নেব, আলাদা একটা পাত্রে উঠাবো। হ্যাঁ, আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে নেওয়ার পরে আমরা সুন্দর করে মশলাগুলোকে আবার ভেজে তারপরে আমরা এটাকে রান্না করব। দেখুন আপনারা আমাদের সাথে থাকেন। দেখুন এখন আমরা এটাকে মশলা দিয়ে প্রথমে আমরা সরিষার তেল নিলাম। দেখেন কতটা কম তেল নিয়েছি, আর কতটা তেল কম দিয়ে আমরা মাংসটাকে ভেজে নিয়েছিলাম। আসলে সরিষার তেলটা অল্পতেই অনেকটা আপনি। আর দেখুন এই যে মশলাটা আমি আগেই শিলপাটায় বেটে নিয়েছি। এখন সেটাকে পোলাওর জন্য রাখা হবে। কিছুটা মশলা ওখান থেকে পোলার জন্য রাখা হবে। মরিচটা পুরোটাই দেওয়া হবে, কারণ এটা আমি কাঁচা মরিচ দিয়েছি। কাঁচা মরিচের তরকারিটা খেলে আসলে ওই মশলা থেকে পোলাওর জন্য রাখা হবে। আর মশলাটা বেটে নিলে হয় কি, সেটা স্বাদ আসে, তরকারির অন্যরকম একটা স্বাদ আসে। আর গুঁড়ো মশলা ব্যবহার করলে স্বাদটা থাকে, সেটা বলবো না যে থাকে না, কিন্তু বাটা মশলার যে একটা স্বাদ, সেটার ফ্লেভারটাই অন্যরকমের। খাওয়ার পরেই বুঝতে পারবেন আপনি। এখানে আদা, জিরা, কাঁচামরিচ বাটা, তারপর পেঁয়াজ রসুন বাটা, এখন আবার দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, তাও অল্প পরিমাণে, কারণ এটা বেশি খেলে গ্যাসের প্রবলেম হয়। এখন দেওয়া হবে হলুদের গুঁড়োটা। দেখুন, ঠিক আছে। তো এটাকে এখন আমরা কষিয়ে নেওয়া হবে। এখন লবণটা স্বাদ মতো লবণ। ভাজার সময় অনেকটা লবণ নেওয়া হয়েছে, তো এখন একটু কম দিলেই যথেষ্ট। লাড়িয়ে এখন ওটাকে মিক্সচার করে দেওয়া হচ্ছে। আমাদের এখন এলাচ, দারচিনি, লবঙ্গ দেওয়া হলো। তো আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমরা মাংসটা দিয়ে দেব। এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি। দেখুন, আসলে ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছে। একটু তেজপাতা দেওয়া হবে। তেজপাতা,
ফ্লেভারটা এত সুন্দর আসতেছে, কি বলবো আপনাদেরকে। আমার এখনই মনে হচ্ছে আমি এখন খাই। হ্যাঁ, তো সুন্দর, কি বলবো আপনাদের, মনে হচ্ছে সবটুকু মাংস আমি এখনই খেয়ে ফেলি। কি লোভনীয়, দেখুন কালারটা কত সুন্দর। দেখছেন কাঁচামরিচের তরকারিটা কত সুন্দর আসে কালারটা। কাঁচামরিচ বাটা দিলে একটু ঝোলটা ঘন হয়, আর এতে একটু হলুদ একটু হালকা একটু বেশি নিলে কালারটা সুন্দর আসে কাঁচামরিচের তরকারিতে। দেখেন কতটুকু আমরা গুঁড়ো মরিচ দিয়েছিলাম, আর কালারটা কত সুন্দর আসছে। তো আমরা সবসময় তরকারিতে এরকমই কাঁচামরিচ খাই, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তৈল কতটা কম ব্যবহার করেছি, মশলা খুবই কম, তারপরেও দেখুন কতটা সুন্দর। এখন হালকা পরিমাণে একটু ঝোল দেওয়া হবে, কারণ মাংসটা মাখা মাখা হবে, তো বেশি পরিমাণ ঝোল দেওয়া হবে না। কি সুন্দর দেখুন, আমার তো দেখে এখনই জিভে জল এসে গেছে। আর একটু পানি দিতে হবে। এনাফ। দেখুন আমাদের গোশটা হয়ে আসছে, দেখেন কি সুন্দর। আপনারা বলুন তো, আপনাদের দেখে কার কার জিভে জল আসছে? সত্যি কথা বলবেন, আমার তো একেবারে জিভে জল চলে আসছে। আপনাদেরকে কি বলবো, কালার দেখুন, কালারটা দেখে তো আমার এমনিতেই, দেখুন ভালোভাবে দেখুন, নাড়াচাড়া করার পরেও এক টুকরা মাংস ভাঙছে না, কারণ এত ভালোভাবে ভাজা হয়েছে সুন্দরভাবে। তার জন্য একটা মাংস, এক পিস মাংস কিন্তু দেখুন একেবারে সুন্দর ভাঙেনি এক পিসও। দেখুন একটু তাকিয়ে কমেন্টে জানাবেন যে আপনাদের, আমি যে কথাটা বললাম যে আমার তো জিভে জল আসছে, আপনাদের আসছে কিনা প্লিজ জানাবেন। আর আমাদের চ্যানেলটি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আপলোড করতে আমাদেরকে সাহায্য করবেন, যাতে আমরা উৎসাহ পাই। আসলে আমরা কিছু নতুন কিছু নিয়ে আনার জন্য চেষ্টা করতেছি আপনাদের জন্য। যদি আমাদেরকে আপনারা উৎসাহ দেন তাহলে আমরা আপনাদের পাশে থাকতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের রান্না শেষ হয়ে গেছে। এখন আমরা দেখুন আমাদের রান্নাটা শেষ, একদমই শেষ হয়ে গেছে। একটু হালকা একটু আমরা ঝোলটা একটু মাখা মাখা রাখবো। হ্যাঁ, আমাদের রান্না শেষ, তো আমরা বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে আপলোড করবেন। আসসালামু আলাইকুম।